দাদা, এটি কি সম্ভব ভাই? খাওয়া দেখলে একটা মানুষ এরকম করতে পারে? মানে আজ যদি একটা ধরেন বিবেক বুদ্ধি শূন্য মানুষ, যে আসলে তার কোনো হিতে হিত জ্ঞান নাই, ওরকম মানুষ যদি খাবার নিয়ে দেখলে এরকম করে, কিছু হলো ঠিক আছে, তার হিতে হিত জ্ঞান নাই। আরে লুলু, তোর মা বাপকে আসলে কিছু খাবাই নয় হাবাইতে কোনো দিন? মাক্কির তো মন খারাপ, বোতনির বাড়ির তো মাক্কি গেল না। ভাই বাবু কামলারে ফোন দিয়ে কয় তাহলে কী রানবি, কী খাওয়াইবি, কি কি মেনু করবি? অবাক হয়ে যায় কি বদা, তুই যে মানুষের বাড়ির যে ফাত ফাতি লাইতা চাইতা বইস, তোর বাড়িত কবে মানুষ এরকম করি তোরা খাবাস? এই যে বাবু কামলা তো গেছিল, বাবু কামলারে কি এরকম করি খাওয়াইছ কোনো দিন? হায় রে বদা, তোর মেনুর বানাইছে, মেনুর বুতুনি ডিম দিয়ে মেনুর বানাইছে তোর ফোলার লাই। তুই এক খাদক, তোর ফোলারে বানাইতেছে আরেক খাদক। ভাই গোবর টোকানির হজুশন দেখছেন নি? কি পরিমাণ হিতির হজুশন! বাফু রে বাফু, কারেলে কথা কই মান্নারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন রে। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে ওগুলোকে এখানে টুকুর করে কথা কইতে, আপনারা ভালো থেকে লাইক দেন। ওরে বাবুরে আজ যে বেগুন করতে আফু, এই ভুতুনির বাসার মধ্যে বদার প্রোগ্রাম চলতে আছে, দাওয়াত চলতেছে, এবং আজকে সার্ভিং ডিশের মধ্যে ভুতুনি খাবার সার্ভ করতেছে। হেটা তো ভুতুনি আবার ডেকোরেশন আছে। আর যাই হোক, ভুতুনির এই নেককে সে নেককে করিও কিন্তু ডেকোরেশন আছে সবার জন্য। ভুতুনি রয়েছে এই নেককে সে নেককে করি নেককে কত নেককে করতে চাইছিলাম, পারি নেককে, তখন হয় নেককে। কিন্তু বদার বেলা এলে ভুতুনির একেবারে সব কিছু পারফেক্ট। এরে ভাইয়া পুরা বেইনা দৌড়ি আপনারা খালি কন দুগো করে ভিডিও দিতে। তো বেইনকে ভিডিও ওই চ্যানেলের মধ্যে আমি আপলোড করছি। বেইনা না দুপুর গিয়ে আরা দিন আর নেট, বাসার নেট আসছিল না, পরে বেটারাই ঠিক করে দিয়ে গেছে। তো জাগার দুপুরকে মানে ভিডিওকে ওই চ্যানেলে আপলোড করছি, অনেক বিনোদনমূলক মজাদার ওগে ভিডিও দুগা কন্টেন্ট যেদিন আপলোড করি ওগে এই চ্যানেল তাই আর ওগে এই চ্যানেলের তাই ওগে সকালে ওগে বিয়ালে আপনারা টুকুর করি হিগে সাবস্ক্রাইব করি হিগে একটু চাই আইয়েন, এবং গঠনমূলক সমালোচনা যা পারেন লেটেই দিয়ে চলিয়ে আইয়েন। বুঝিনি ভাইয়া পুরা চ্যানেল হিগে চিনেননি? চ্যানেল হিগিয়ার মধ্যে ভিডিও আপলোড হয়েছে, কমিউনিটিতে পোস্ট হয়েছে, দেখি লইয়েন আপনারা। তো আনারা বাবুরে একুদের একটা না আর লগে সামনের দিকে চলে না, যে মনে আর এনার্জি একটু কম আছে। আসলে এক কাপ চা আর এনার্জি বিস্কুট যদি খাই লইতাম তাইলে মানে এনার্জিটা ফিরিয়ে আইতো, বিনোদনটা ভালো মতো নাই আন্ন করে দিতে ইতাম, জানি কুদুর হারি দিতাম কইতে ইতাম না। বাবুরে ভাইয়া পুরা ভুতুনির বাসার মধ্যে তো আজ দাবাত, হাতে দাবাত খেতে যাইব ভুতুনির বাসার ভিতরে। প্রথমে তো শুরু হইলো হাতের মাইয়ারে লই যাইব, হাতের হোলাই গিয়ে লই যাইব। আহারে কালিয়ে টেপি মন্ডল রে হোলক গেল এসে দেখলাম না, কেউ কুদুর হোলাগারে কোলে লই, কেউ কুদুর আহ্লাদ করতে। মাক্ষী রানী যেদিন প্রথম আইছে সেদিন আমার নানা ভাই করে দৌড়াই যাই, একটু যে কোলে লইছে, আর মাক্ষী রানীরে দেখলাম না নাতিলে একটু কুরকুর করে আহ্লাদ করতে। এর ওরে দিয়ে এটার নাম কি জানি কয় দে, এই বাড়ির মধ্যে দেখেন টেপি মণ্ডলের হোলা লই কেউ উচ্ছ্বাসিত না, কেউ কোনো মানে হাসি খুশির মধ্যে না। কালিয়ার মাইয়ারা যেরকম কইরা এটার নাম কি জানি কয় কালিনুর, যেভাবে কোলে লই গাড়ারাক পর্যন্ত নিয়ে আইছে বা ইয়ে করছে, টেপি মণ্ডলের হোলা লই এত বেশি কেউ ইয়ে না। টেপি মণ্ডল মনের দুঃখে মামুর বাড়িতে চলে গেছে, ইয়া জানি কয় বুতুর্নির বাড়ির মধ্যে টেপি মণ্ডলের ইয়ে নাই, আদর যত্ন কম হইতে আছে মনে হয়। আরে টেপি মণ্ডল তোর কি লজ্জা শরম নাই? কিছুদিন আগে না কইলি নানার বাড়িদেরকে কেউ পুষে না, পুষতেই চায় না, জিয়ানে যে পাতের মধ্যে খাইছ সেই পাতের মধ্যে আগে দিছ। এই জন্য হেরম্যা করি তোর মা বাপের যে দূর কিনে এনেছে এর দূরে কিন্তু তোর আপ্যায়ন হয়েছে নানার বাড়ি। এ ভাইয়া ফুরা আমি কিয়ে কইতাম, আমি বদা এটারে মানে কিতে কইতাম, এত কোন দিন মানুষ হইব কোন সেনারা। এরে লুলু তোর বাইরে তুই কোথায় একটু ফোন দিয়ে কইতে রাস না হাবাইতে যে তোর ভাই জীবনে খানা চোখে দেয় না। বাবুরে তোর মা বাপ শুধু কিপটেমি করি করি টিয়া হইসা জমাইছে, তোর এই হাবাইতে ভাই এটারে কিছু খাওয়ায় না। মাগো মা, হাসা কথা ভাইয়া পুরা। এতে যদি ভালো কোনো ভদ্র পরিবারে যদি মানে বিয়ে বইতো, হেরুম্মা যদি এতে যদি জামাই আপ্যায়ন করতো, পঞ্চপদ্র হাঁদি যদি এতে খাবাইতো, মাগো না জানি কিতা করলো। আর মনে হয় এতে লুঙ্গি খুলি ল্যান্ডটা ওই বগলের তলা দেয়াই না কোন কিতা দেয়াই দিলোক দৌড় মনে হাগল হয়ে যে লোক এতে এরম যদি হাতের লাই যদি কেউ মেনু রেডি করতো,
বাবুরে প্রথমে তো যাইতেছে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। হ্যাঁ চলেন, আজকে যাবো বিবের বাড়িতে। বিবের বাড়িতে কিন্তু খাওয়া আছে। হ্যাঁ দেখি তাবিয়া, তুমি খুলতে পারতেছ? হ্যাঁ দেখছেন আবার মেয়েটা খুলতে পারে নাই, দেখেন। দেখছেন, দোয়া করবেন দোয়া করবেন আবার মেয়েটার জন্য। মা গো মা, গেছো কই? যাই মিমের বাড়িতে যাই ঢুকছে, হাবাইত্তার করে হাবাইতে হাত ধুইছে না বই ধুইছে না ঠ্যাং ধুইছে, কিচ্ছু তো ধুইলো না, সোজা গেছে। আচ্ছা এই হাবাইত্তার কি লজ্জা সরম কিছু নেই? আজ যে যদি একটা ছোটো ফোলাফাইন এরম করতো খানা দেখলে, তাইলে মনে হইতো যে না ঠিক আছে, খাওয়া ছোটো ফোলাফাইন করতেছে। কিন্তু এই বুইরে দামড়া খাসি, এই দামড়া খাসি কি বাড়ির মধ্যে এরকম বাজার সদাই করি খাইতে এলো না, এত তবে ইউটিউবতে কম টেঁয়া কামাইনো। মা গো মিমের বাড়িতে হোলারে কি আপ্যায়ন করি খাওয়াই, নিজের বাড়ি যে এত আপ্যায়ন নেই। ফুলুয়া আজ যে তো ফুলুয়া রাইছে। আর এক বোন বিদেশ দেখেন, আরে প্রতিদিন আয় যদি বদারে কোনো কথা কারণে যদি শিক্ষিত কই আর উঠবে তো যেতে যাকে বদারে যদি শিক্ষিত কন, তাহলে শিক্ষিত মানুষের লজ্জা হইব। আর কিনলে এদের বারবার শিক্ষিত, আর মাহিনও 4 ক্লাস পাস, আর কিনলে শিক্ষিত। সরি প্লিজ, আমার একটু ক্ষমাসন দৃষ্টিতে দেখেন, ভিডিও পারপাসে বলতে হয়। বোধা কিছুটা হলে তো বোধ পুয়া লেখা আছে, প্রবলেম বলছে তো কি হয়েছে প্রবলেম, পুলু ওই আবু কয় হাতে ফুলুয়া হাতে প্রবলেম বলে। আপনি কেন কোন বদ শিক্ষিত? আরেকটা কথা ভাই রে ভাই, নিজেরা নিজেদেরকে সেলিব্রিটি দাবি করতেছে। এরা গোবর টোকানি, এরা মাখিরানি সেলিব্রিটি উচ্চারণ করিস তো, সেলিব্রিটি তোরা হচ্ছে সেলিব্রিটি, বুঝতে? নিজেরা নিজেদেরকে সেলিব্রিটি উচ্চারণ করতেছে, ডাকতেছে সেলিব্রিটি কই। মা গো ভাইয়া পুরা আই কিতা কইতে পারছেন, এনার্জি নেই তো। বদার কথা বই যে মাই এটার কোলে লই উঠছে জাগাইতে 4 তলা পর্যন্ত, সেই হিডিকিতে একটা উঁচা মনে করবে জুতার মতো কি পরিমাণ উঁচা সিঁড়ি এডি বুতুনের বাসার মধ্যে। মাগো উঠি ঢুকতে রান্না করে যাই, যখন দেখছে মাগো পুলুয়া, এদিকে রোজ রান্না হইতেছে। তবে একটা জিনিস মিক্স করে লেছে গো বুতুর্নি, এক গ্লাস জোস রাখতি, এক গ্লাস জোস বানাই হেতালে দুইটি। কিসের জোস? যে কমলার রস, কমলা ব্যাচেলার পয়েন্টের হাবুর মতো আমার ওরিয়া না, আমার লাই এক গ্লাস আমি এক গ্লাস জস খাবো। কিসের জোস কি কয় বলতেছে? জোস হয়েছে কমলার রস। এতের লাই এক গ্লাস জস বানাই রাখতি। মা গো কদিন স্বপ্নের ভিতরে ঢুকছে বুঝিনি ভাইয়া পুরা অ্যাপেল জুস। আচ্ছা অ্যাপেল জুস কার খাইতে মন যায়? খালি এটা যে ম্যাঙ্গো জুস হইতো বা মিক্স কোনো ফ্রুটস হইতো বা জুস হইতো, তাইলে সেটা হইতো টেস্ট ছিল, বা আঙ্গুরের যেটা আছে এইটা, এগুলো মজা আছে। অ্যাপেল জুস দিয়ে মানুষের দেয়া ছোট লোক, আস্তা ছোট লোক মানে গেছে যায়। এই জুস বাইর করে সবার সামনে ভিডিও ওপেন করে গ্লাসে ঢালবো, অ্যান্ড মাকি মাঝে মাঝে বদারে পিছন থেকে টিটকারি মারে, মুখে ব্যাংজি মারে বদার আলামত দেয়। এবার যাই কইতে যাই মানে অ্যাপেল জুস এখন ডালই বুঝিনি ভাইয়া পুরা, তাও মনে বাংলাদেশি প্রাণ কোম্পানির মনে ডালছে হাতে ডালই। এটা আমি খাই, খুব টেস্ট, খুব ভালো। পয়টা আছে তান, এই জামাইকে পয়টা পয়টা বাজে দে আবার হাসমত পয়টা দে জামাইকে পয়টা বাজে দে। জীবনে ফ্রোজেন করা বড়টা যায় কিনছে ইউটিউবের বদলতে, এটা দেখলে মানুষ দেখলে আর ক্যামেরা ওপেন করলে জামাইকে পয়টা দে। আর সবসময় কিন্তু ঘরের মধ্যে পয়টা বাজি খায় না, খুব রেয়ার পয়টা দে। তো বাইরে ভাই মাকি তো আসলে নাস্তা পানি কিছুই বানায় না, পারুল খালা গমের আটার রুটি বানায়,
স্বাস্থ্যসম্মত ঠিক আছে, কিন্তু জন দাদা মানুষ একটু বড় লোকে ভাব নেওয়ার লাই জাম্বুইটারে দেখলে জামাইকে পোয়টা দে, পোয়টা জাম্বু জীবনে খাইছিনি, জাম্বুর দেখলে জামাইকে পোয়টা বাজি দে। আর শুধু তানজিলার রুমের দিকে শুধু তাক মারি বই থাকবো, জামাই কতক্ষণ রুমের তে বাড়িব, ক্যামেরা ঢালে দৌড় দিব, তানজিলা কখন ভিজা চুলে টেবিলে আয় বইব, সকালবেলা ভিজা চুলে আয় বাসি গোসল করিয়া ক্যামেরার সামনে আইব, তানজিলা কখন ক্যামেরাটা নিয়ে মুখের উপরে ধরবো, খালি ওৎপাতি থাকে শিকারি ধরার লাই কতক্ষণ তানজিলা। হ্যাঁ আমি না জামাইরা আজকে না আমি পয়টা বাজে দিচ্ছি। হ্যাঁ এই যে এখানে ক্যাচড়ি আছে, এই যে বত্তা আছে 3 প্রকার, তারপরে এই যে কি জানি এই যে মাংসের যে ঝোল আছে এখানে। জামাই এই যে আলু ভাজা, তুমি খাও না সাকিব, তুমি পয়টা খাও, পয়টা কোনটা খাইবা, খিচুড়ি? শুধু বদায় আলামতগুলো শুধু কি পরিমাণ আলামত, শুধু উৎপাতি দেয়। তানজিলা কতক্ষণে ভিজা চুলে ঘুমের তাই বাড়িব সকালবেলা, শুধু ভিজা চুলে। তানজিলা তো দেরি করে ঘুমের তাই উঠবো, জাম্বুরে লই আইব, আর বদা শুধু ঘুরে ফিরার মধ্যে দেখবো যে কতক্ষণে রুম থেকে বাইরে বাচ্চা যাক, কোন কথা গেছে ভুতুড়ি। এবার আইয়েন ভুতুড়ির ঘরের নাটক লই কথা কই, আস্তে আস্তে হাবাইতে যাই মাইয়াটারে হতাই আস্তে আস্তে রান্না করে দিকে দিলে। মিম দেখা, মিমকে তো রান্না খুব ভালো করে। মিম অনেক ভালো রান্না করে। আমি আপনাদেরকে মিমের রান্না আরও অনেক দেখাইছি, কিন্তু ওই আবার এখানে নতুন বিএস আইছে, মিমের ভিডিও মানুষ মনে হয় যে দেয় না, বিএস আইছে, বিএসরা কিন্তু দেখবে। কি এই যে দেখেন, এইখানে রোস্ট হইতেছে, আর এই যে এখানে এটা কি, এটা একটা সস বানাবো, এটা বদা হাবাইতে, এটা হয়েছে মেনুর। তুই একবার কইলি না বইমের ভিতরে কি নিয়ে আনছ, জীবনে প্রথমবার মেনুর ডিম দিয়ে মেনুর বানাইছে। এটা দেখেন একটা সস দেখছে রে, এই যে এখানে বাজি, এই যে মাংস দেখছে, তানজিলা একটা মুখের ভিতরে ভরে দিছে নি রোস্ট। আমি কিন্তু আজকে রোস্টটা দেখাবো। রোস্ট আমরা তো আসলে জাল পছন্দ করি, মুরগি ভুনা করে রেখেছে মাছ ভুনার মতো, এইটা রোস্ট। তারপরে শুরু হয়েছে যে রোস্টের মধ্যে দুধ দিস না, আমি খাইতে পারি না, আমি খাবো না। ভাই এটা কি আর কোন ধরনের হাবাইতে, একটা পুরুষ মানুষ একটা জায়গায় গেছে, সে হচ্ছে একটা মেহমান, সে সুন্দর করে টেবিলের মধ্যে বসবো, তাকে খাবার সার্ভ করা হইব, সে বসে খাইব। হুমা ভাতের লই নিচে চলে গেছে কই, যে ফ্লোরের মধ্যে যে বই খায় আর টিভিছে, এদিকে তাবিয়ার ডিমের কুসুম মনে দিছে, তাবিয়া তো খায় না, খপ করে তাবিয়ার প্লেটেতে নিজের প্লেটে এক ডিম, এরপরে তাবিয়ার প্লেটেতে কুসুমিটা টান দিয়ে লইলেছে। আর শুধু সারে সিরে হাবাইতে, তোর তো বয়স মনে 60 বছর হয়েছে, ফেসার ডিম মরবি তো 2 ডিম একসাথে খাইলে। মা গো মা, জীবনে খানা চোখে দেয় না, বিশ্বাস করুন কোনোদিন মনে খানা চোখে মনে দেখে নাই। এর আগে মনে শুধু ওই রাস্তার পাশের মুরগির ঠ্যাং আর ছোলার ডাল ভাজি আর ফোয়াইটা দিয়ে খাইছে। ঢাকা শহরে থাকতে কমলি শাক, বড় জোর চিংড়ি মাছ দুগা ভাজি করতো, টিচার ব্লগে দেখতাম। যখন ইউটিউবে আসার পরে কোবাকবি লাগছে, তখন তো মানে ফাতেহা, এদিকে ফাতেহা আবার তো কি গুছিয়ে গাছিয়ে শুদ্ধ ভাষায় কয়। আরে ফাতেহা আবার তো ফ্যান হয়ে গেছিলাম, কি সুন্দর সাবলীল কথাবার্তা বলে, নর্মাল জীবনযাপন, ভালোই লাগতো দেখতে। মা গো মা, পরে না ইতিহাসেরই একটার পর একটা বাড়ি যেতেছে। এর আরে মাক্কি সর্দারনিরে দেখার পর মানুষে শুধু লেখে যে লুলুয়া পরে যে ফাতেহা বা নিশিয়া বা ফাতেহা বা আপনার ভাই ইডে কেমনে আনের বাইরবো, ইডে কেমনে আপনার বাইরবো, এই পর্যন্ত ঠিক ছিল। এরপরে বদাজন ইউটিউবে নামছে পুরা পরিবারের ইতিহাস, মানে বদাজন ইউটিউবে আইছে, ও মা যেমন ভাই তেমন বাইরবো, দুইজন দিকে মিলছে একই রকম। সত্যি ভাই, একটা ভেড়া খাবার লই যে কিন্তু ভালো রাখতে পারে, গরু মাংস রাধিস্তা তুলে দেখ। আরে ভাই আমি গেছি দাওয়াত খাইতাম, ইতি গীতার আনবে, ইতির টেবিলে ইতি গুছে দিব, আর ভালো লাগলে খাইম, না লাগলে খাইতাম না। আর আগিস না মিমকে নিয়ে যাবো তো, আমাদের সাথে মিমকে নিয়ে যাবো। তখন আবার মিম আমাদেরকে ভালো রান্না করে খাওয়াবে। কয়দিন পরে পদ্মাস্তরের গোষ্ঠীরা সব যায় মিনি পদ্মাস্তর গঠন করবো, ফাব নাই, কারণ যেভাবে ভাঙা শুরু হয়েছে এদিনের আর যাওয়ার পথ থাকতো না। তিশা নানি তো এই অবস্থায় দেখলে তিশা নানি মরে যাবে, থাকতে পারবো না, এদিন কোনে যাবো কাঙ্গালি এডি তো হিয়ানে যায় নাজমা খালার ঘরে উঠবো। আমার মনে বদা কোনো অংশ দিয়ে দিব, মনে ঘর বাড়ি বানানিলেই না দিত না। বদা যে শয়তান, বদা শুধু এইডি করে বেডির লেগি রিডির বেডটা গিরি এডি করে, শুধু টাকা ইনকাম করার ধান দেয়। এই বদার মতো পুরুষ জীবনে কোনোদিন
টাকা ইনকাম রোজগার করি কামানোর মতো যোগ্যতা নাই, কোনো না কোনো নারীর ফিটের উপরে হাত দিয়া ভর কইরাই কিন্তু টাকা ইনকাম করে। যা ইউটিউবের নামছে হ্যাঁ কাজের বেডি, হয় মাক্ষী বুয়া নয় শালি, তাদের ফিডে হাত দিয়ে টাকা ইনকাম করতেছে বদা। রোস্ট দেই, এদিকে চিকন বাজা, মাগো মিমের হাতে চিকন বাজা। আরে ভাই ফকির নিম সাধারণ ঘরোয়া মশলা দিই, একটু গরম মশলার গুঁড়া দিই, আর এই আদা রসুন বাটা ঘরে যেগুলো স্পাইস থাকে এগুলা দিয়ে সুন্দর করে লবণ টবণ দিয়ে ওদের মাখি ম্যারিনেট করে একটু টক দই দিয়া একটু টমেটো সস টস দিয়ে সয়া সস দিয়ে মাইকে এমনি তেলের মধ্যে ভাজি উড়াইলে এটাই চিকন ফ্রাই হয়ে যায়, এগুলি এনে খাইতে পারে। আর মেনুর তোর বাপের জন্মে দেন মেনুর ওই যে একবার মনে আছে নি মেয়নিজ রে বারবার মেনুর কইতেছে, তে বুতুনি ঘরের মধ্যে ডিম দিয়া মেনুর বানাইছে। এই মেনুর দেই তো মাগো মেনুর রে একটা মেনুরে বানাই লাইছে। দা বিপ যদি একটা রেস্টুরেন্ট খোলে, এবার মিমের বুতুনির মাথায় একটা ইয়া তুলে দিছে যে রেস্টুরেন্ট খোলা, বুতুনির আবার স্বপ্ন দেখবে একটা রেস্টুরেন্ট খোলা। আর ওকে প্রিয় বোন কমেন্ট করছে, কমেন্ট হরে দিয়ে না করে দুইটা কমেন্ট হরে দিম, সামনে আর একটা কমেন্ট হরে দুইটা অথবা তিনটা, একটা কমেন্ট হরে দিই। এনে লেখছে একটা আফু লেখছে নাম প্রকাশে অনিচ্ছুক, বদার জন্য এক দলা থু, এ নির্লজ্জের জন্য এর বাপ মা বকা খায়। লুলু তোর মা বাবা কি কিছুই খাওয়ায় নাই তোর বাইকে? এমন ছোট লোক মানুষ হয়? রাস্তার ফকিরও খাবার দেখলে এমন করে না। আবার কামলা বাবুকে ফোন দিয়ে বলে কি রান্না করবি, মানে এটা আসলেই সম্ভব? খাওয়ার জন্য এত নিচে নামা সম্ভব? হ্যাঁ এই দেখেন শাশুড়ি বলছে শাশুড়ির লতি বাসে নরম লতি, বদারে মানুষের আবর্জনাও নরম, টেস্ট করে দেখবি নাকি? মাগো লতি কোনাতে টোকে আনে জানেননি, ওই পাশে দিয়ে খোলা গোনো টাকটি একটা আছে না, এটা দিয়ে দেয়, এটার গোড়া দিই মানে ফুরা ওই জায়গা দিই কচুর শাকে ভরাই এন, তাই লতি টোকে আনে কালিন। তারপরে লেগছে গোবর টোকানি ট্যাঙ্কি থেকে এক বক্স নিয়ে যাইস, রাস্তায় টেস্ট করিস, তোর মা কি আসলে তোকে কিছু খাওয়াই রাখছে? মানে আসলে সত্যি মানে এই বদার এগুলো দেখলে মানুষ আশ্চর্য হয়ে যাবে যে আসলে কি ওর মা ওরে কোনোদিন কিছু খাওয়াইছে মা বাপে, জানি না। বাইরে ভাই এরকম করে কিভাবে একটা মানে খাই না দেন না ঘরের ফোলা পায়, যারা খায় নাই রিক্সাওয়ালা তারাও তো খাওয়া নিয়ে এরকম করতো না। স্ক্রিনে ডাকলাম না যেহেতু নাম প্রকাশে অনিচ্ছুক, সত্যি মানে অবাক হয়ে যায় দেখলেই বদার আলামতেরই। ভাই রান্নাঘরে যাই এই হাত ধুই নাই যে খাবার তুলি ধরা শুরু করে দিছে। ভাই এটা কী টাইপের পুরুষ, এই মাংস হাত দিয়ে লইয়া খাইতেছে, অনেক মজা হয়েছে, খাওয়া শুরু করছে। আমার জন্য একটা গুঁড়া দুধের রোস্ট, এটা রোস্টের মধ্যে তো মানুষ দুধ দিয়ে রাঁধে, রোস্টের মধ্যে তো টক দই দেয়। এটা বাংলা স্টাইলের মানুষ, তারা যেমনে খাইতে পছন্দ করে এমনি রাঁধছে। নর্মাল যে আমরা বিয়ে বাড়ির যে শাহী রোস্টগুলা খাই ওইভাবে তো এই রোস্টের মধ্যে কিছুই দেয় নাই, জাস্ট ঘরোয়া মশলা আর মানে রাঁধুনি রোস্টের মশলা একটু দিছে এটার মধ্যে, এছাড়া আর কোনো কিছুই দেয় নাই। তো দেখেন এটা মনে হয় যে মাছ বোনার মতো একটু করি, কালার সুন্দর হয়েছে, সেই হয়েছে বাবুরে সেই হয়েছে করতেছে। মিমের রান্না ভালো, যাক বুঝলাম ভালো হয়েছে। তো মানুষ বুঝি খাবার দেখলে বুঝি এরকম কুত্তার মতো এরকম লাফাইতে থাকে, একবার এইরম একবার সেইরম। এই দেখেন ভাজা আমার ছেলের জন্য তানের জন্য এই যে চিকন ভাজা ভাজতে আছে না, আমার ছেলে তান আসো তোমার খালামুনি বানাইছে, মনে যে শেষ হয়ে যাবো না ধাই যাইব না তানের ভাগে কম পড়বো, নিজে হাবাইতে যায় মধ্যদিন দিয়ে যায় খাইতে বইব, হোলারও বলাইতেছে আয় মনে যে খালা যদি বাইকনেলে বাইজে থাকে অবশ্যই হোলারে দিব, মনে হয় যে টানে খাইতে পারতো না। কালকে বলতে সেট বড় বাবির বাসায় এক টুকরা মাংস খাইছি, এক টুকরা। দেখছি রে বদা তুই যে দেশি মুরগি দেখছে তুই কী পরিমাণ হামলাই হরি গট করে চাবাইলি, খুকির টার্কি মুরগি টেঁয়া দেখিনি কীভাবে খাইলি কটার করে চাবাই, এই জন্য টেঁয়া দেখিনস দেয় না হোর ভাই যে মনে হয় অগ্রাধিকার ভাগ বেশি দেখাস। এই যে মিজান একটা আছে বাড়ির মধ্যে, হ্যাঁ তোর তো রাঁধে, মিজান হচ্ছে কাম লাগাবো, হ্যাঁ তো খায় ধুমাইয়া, কিন্তু ক্যামেরার সামনে এরকম আলামত করে না তোর মতো। এতে যে অশিক্ষিত মূর্খ, কিচ্ছু জানে না, স্কুলে যায় নাই কোনোদিন, এই অভাবী সংসারে বড় হয়েছে, তাও মানে ক্যামেরার সামনে এরকম খাবার লইয়া এরকম আলামত করে না। আরেকটা আছে বাদাইম্মা শাহিন বোর বাসায় গেছে দাওয়াত খাইতো,
ওমা শুধু খাওয়া দেখছে, শুধু লইতে দেখবে, এবার ফোলা খাইছে না বউ খাইছে না কে খাইছে কোনো দিকে খেয়াল নেই। একটা আপু কমেন্ট করছে, দুঃখ করে বলল যে পার্সোনালি অনেক কমেন্টটা করে যে ওই যে বদা বলে শারমিনরে জানাইয়া তার স্বামী টাকা দেয়নি। ভাগ্না ভাগ্নিরে মামারা আদর করব, টাকা দিব, এটা একটা খুশির বিষয়, আনন্দের বিষয়। যখন তার লাইফ আর একটা মানুষ চলে আসে, যেহেতু দাওয়াত দিছে, দাওয়াত যেহেতু তারে দিছে, তাইলে সেফা সুটকির বাসায় গেলে বাদাম্মা শাহিন তুই টাকাটা তোর বোর কাছে দিয়া যে এই টাকাটা আমরা জামাই যেহেতু প্রথমবার আইছে বা দাওয়াত দিছি, জামাই আসে নাই, জামাই বিহাইন্ডে কিছু কিনে দেওয়ার জন্য টাকা দিছি। বিষয়টা এরকম সুন্দর ছিল না? তো হেরা অগসরে তুই ভিডিও বানাই যাই এই বাড়ির টাকা দিয়ে গেছে, আবার বলে যে তোর মামি আলাদা দিব। মানে কি পরিমাণ নির্লজ্জ আর কি পরিমাণ ব্রেনলেস মানুষ হলে এগুলো করে নিজের বউরে ছোটো করার জন্য। একটা আপু দুঃখ করে কমেন্ট করলো, দেখলাম যে আফসোস লাগছে দেখে। তো আছে এরকম ঘরে ঘরে অনেক অনেক আসছে। আবার অনেক সময় বউরাও খারাপ হয় যে ফ্যামিলির কিছু দেওয়াটা পছন্দ করে না, যার কারণে জামাইরা লুকোচুরি করিও দেয়, এরকমও আছে। আবার অনেকে আছে বউকে প্রাধান্য দেয় না কোনো কিছুর ভিতরে, প্রাধান্য না দিয়ে নিজের মতো করে নিজের ফ্যামিলিকে বউর অগোচরে নিজের ফ্যামিলির অনেক কিছু করাটা ঠিক আছে, করবে, কিন্তু নিজের তাই বলে নিজের বউর অগোচরে তাকে না জানাইয়া। কিছু পুরুষ আছে এরকম, কারণ মানুষের কাছে নিজের বউকে এটা করে ছোট বানায় যে আমার তার বউ দিতে পছন্দ করে না বা বাসায় ঝামেলা করব। একটা মেয়ে কখনো মানে শ্বশুর বাড়িতে খারাপ হয়ে ঢুকে না। সত্যি কথা বলতে একটা মেয়ে কোনো দিনও শ্বশুর বাড়িতে খারাপ হয়ে ঢুকে না। শ্বশুর বাড়ির পরিবেশে একটা মেয়েকে খারাপ বানায়, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আবার কোনো কোনো মেয়ে আছে যে পারিবারিকভাবে শিক্ষা না পাইয়ে খারাপ, যেমন বুতুন্নির অবস্থা দেখেন আপনারা। তো কোনো পুরুষ যদি সুন্দর করে বুঝাইয়া বউরে প্রাধান্য দিয়া তার হাতে টাকা দিয়ে যদি বলে যে আমার বোনকে দাও বা বোন জামাইকে দাও, তখন কিন্তু বউর মন আরও বেশি খুশি হয়ে যায়, তারা বড় বানাইতে আছে সবার কাছে। এরকম কিছু বিষয় থাকে। অনেকে কমেন্ট করছেন, আমার খুবই আফসোস লাগছে দেখে। তো কত দিকে আই যাই জ্ঞানগর লগে কথা লই ভাই, মানুষের বাসার যায় বাড়ির মধ্যে আমার লাই উড়ে রাখ। তো বুতনির বাসার মধ্যে কেউই গেল না, সবাই টায়ার্ড হয়ে গেছে খাইতে খাইতে ঘুরতে মাংস খাইতে খাইতে বললে সবাই মরে যেতে গেছে। বদা বাদ যাইব না দুনিয়ার ব্যাগ গেলে। এরপরে বুতুনিরে দেখলাম না কোনোদিন আরিফরে এরকম করে দাওয়াত দিয়া একটু সুন্দর করে খাবার দিতে। আপনারা দেখেন নাই বুতুনির অবস্থা? ওই যে আরিফদেরকে বাচ্চা ফেটে করে খাওয়ার লাই ডাকছিল, তখন বুতুনি কী করছিল, বাজারে ফাটাইছি মাংস নাই, এরকম একটু মাংস পাইছি, ঠালিয়াটা শুধু গরুর মাংস একটু দিয়ে ডাল দিয়ে করলা ভাজি দিয়ে বুতুনি ভাত খাওয়াই দিয়েছে সাবিনার জামাইরে। আশ্চর্য লাগে না? এটা দেখলে অবাক হন না আপনারা? তো এই বুতুনি দেখেন বদা যাইয়া, তাও এই আরিফ কিন্তু যথেষ্ট ভদ্রলোকের মতো যাইয়া এর বাসায় খাইয়া সুন্দর করে ভদ্রলোকের মতো নামিয়েছে। উশৃঙ্খল কোনো কিছুই করে নাই, উশৃঙ্খল কোনো কিছুই সে দেখায় না এখন। আগেও আরিফের ভিডিওতে উশৃঙ্খল কোনো কিছু দেখাতো না, যদিও আমরা অনেক রোস্টিং ভিডিও তার নিয়ে বানাইছি, যেটা সাবিনার সাথে পরকীয়া করে এরকম ঘটনার কারণে। তো যাই হোক, কিন্তু হাতে কিন্তু ভদ্রলোকের মতন যাইয়ে কিন্তু খাইয়েছে। মেনুগুলো আপনারা দেখছেন, যখন সাবিনার বাচ্চা হয়েছে তখন সাবিনা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়। হাসপাতালে একটা বাটি গটি পর্যন্ত এই বুতুনি কিন্তু দেয় নাই। আজকে দেখেন এই বদা মানে কি পরিমাণ হিপি মিমের রান্না খায়, মিমের হাতের খাবার খায়। বুঝলাম হাতের ভালো লাগে, একজনের রান্না ভালো, কারো রান্না একটু কম ভালো, এটা কোনো বিষয় না। কিন্তু কথা হয়েছে যে যেমনি রাঁধুক, কিন্তু কথা হচ্ছে তুই হাতে যদি মিমের রান্না খায় খুশি থাকে, ভালো লাগে, সেটা আলাদা হিসেবে। তাই বলে এখন খাওয়া দেখলে কুত্তার মতন লাফাইতে থাকেনি রে ভাই। আমি জীবনে কোনো জায়গা দেই না রে ভাই। আমার বাড়ি তো কাজের মাইয়া টাইয়া আছে, ইডিনের জামাইরাও তো এরম করে না কোনোদিন হোর বাইতে ইটি এরমা বা বদা এরমা। সত্যি ভাই, আমি মনে হয় যে এই নাজমা খালা এত স্ট্রিক্ট একটা মানুষ ছিল যে এই সব কিছুতে সে এতটা জাজরাইল টাইপের ছিল। এই বদার কি আসলে কোনো শিক্ষা দিতে পারে নাই? এই যে এরকম করে খাবার দেখলে উনি থাকতো এরকম করতো, উনি কি এই বদারে 2টা কথা বলতো না যে তুই এরকম করস, তুই কি জীবনে খাওয়া দাস না? চোখে বান্দার মতো আর কি বাইন্দা রাখার মতো কেউ নেই, কেউ 2টা শিখে। আর সত্যি কথা বলতে আমাকে একটা আপু বলছে যে আপু আপনি বদারে শিক্ষিত কী কারণে বলেন? যেখানে এদের বাচ্চাদের হাতে কারো হাতে একটা বই আপনি দেখেন না, যেখানে এদের বাচ্চাদেরকে দেখেন সারাক্ষণ সবাই হাতে শুধু মোবাইল ভিডিও। বদার ছেলের স্কুল খোলা, বদা কীভাবে এরকম বিলাতি কুত্তাগিরি করতেছে, এনে বইবে ছেলের স্কুল বন্ধ দিয়ে আছে। ব্লগারদের মধ্যে এরকম আরও কিছু নির্লজ্জ আছে, ছেলের স্কুল বন্ধ দিয়ে ব্লগ বানাইতে হিয়ানে ঘুরাঘুরি বেড়াবেড়ি এগুলো অনেকেই করে। এদের কাছে টাকাটাই সব। সন্তান
কেন এটা তো এক ধরনের রমরমা ব্যবসা, সন্তানের জন্য দুনিয়া সম্পদ করে রাখি যাব ইউটিউবের টাকা দিয়ে, যে সম্পদ করে রাখি যাব সন্তান বসে বসে খাইব, হরালিয়া করণ লাগবে না। তাদের হয়তো এটা তাদের চিন্তা ভাবনা। কি মাক্কিরানি তো এই কথাই বলছে যে তা মেয়ে মানুষের পড়ার দরকার কি, তানের আর পড়ার দরকার কি। দেখেন এখন কিন্তু স্কুল খোলা, এখন কিন্তু স্কুল খোলা রাইখে বদা কীভাবে পদ্মাছে রাইসকে কদিন না, মানে মনে 12-14 দিন হয়ে গেছে তো আসছে যে লাফালাফি কী পরিমাণ করতেছে। এখন মনে যাওয়ার আবার টাইম হয়েছে, আর মাক্কির কি না হয় নাই, মাক্কির দুঃখে মনে যে মরে যাইতেছে কি নিয়ে। মাক্কির আবার মুড অফ হয়ে গেছে বুতুন্নির বাসার মধ্যে লাফাইতে আইয়ে না, আর তানজিলে হিয়ানতে বাড়ি চলিয়েছে মারে হালাই থুই পড়ি। তারপরে গোবর টোকানের নিয়ে কথা বলবো। এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে বাদাইম্মা আকাইম্মা অপদার্থ ইত্যাদি সব কিছুই। আচ্ছা তানজু টেফিনা বললো নানার বাড়ির মানুষকে আমি কোনোভাবে গণায় ধরি না, তাহলে এখন এখানে পড়ে আছে কেন অসভ্য বেহায়া। আপু মাল্টি শারমিনের নিত্য নতুন এপিসোড শুরু হয়ে গেছে শাশুড়িকে নিয়ে আর বাচ্চা দত্তক নেওয়া নিয়ে। ফালক সন্তান নিতে গেলেই কিন্তু মামলা মোকদ্দমা পড়তে পারে। এখন শারমিন বলছে রাজের উপর মামলা উঠাতে, হাস্যকর। আর বেচারা চান্দু চিকা মুখী বেল্লাল ভুল হবে দেখতে, বললে ভুল হবে দেখতে। অটিজম বানর মুখী, কারণ হাসলে এরকম লাগে। বলছে সে নাকি জমি কিনে জায়গা মতো কট খাইছে। আহারে ভিউ বাণিজ্য এবার গেছে রে। রিনাকে নিয়ে সবাই কমেন্ট বক্সে জুতার বাড়ি আর থুতু দিচ্ছে। যখন লুতু ফুতু খেলে বাচ্চাদের সাথে তখন হাদিস মারানি কথা বলে না, যখন দেখি ভিউ কমে যায় তখন আবল তাবল করতে থাকে। ওজন কমানো নিয়ে এমন ভাব দেখায় যেন আবার হাঙ্গা খেয়ে করবে এদের। সিফাতুল্লাহ ওরফে সেবুদা বাপি ছোট লোক কুত্তার মতন পরেরটা খায় পরেরটা পরে, কিন্তু নিজে ভালো করে কাউকে কিছু। সিফাতুল্লাহর কাহিনী দেখছেননি? সবাই ছড়াই দিয়েছে সিফাতুল্লাহ মরে গেছে, এখন আবার ফিরিয়ে কইতেছে এই গরিবেরা তোমরা বারবার কেন আমাকে মেরে ফেলো, তোমাদের মুখে চুনকালি মেরে আমি আবার ফিরে এসেছি লাইফে এসে কয় দিবে, তা না খালি কিপটামি করে। মনে হয় এই বদমাইশটাকে ধরে ডট 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 এসে মারা দরকার। এটা উচ্চারণ করতে পারতেছি না, সরি। খবিশের আবার বলে আজিমপুর কবরস্থান। হ্যাঁ তোদের যেন ওইখানে পোতা হয় শয়তান। আপু শয়তানদেরকে ওই আজিমপুর ভালো কবরস্থান না, এটি পড়তে অন্য জায়গায়। নিজের টাকায় তো ভালো করে খরচ করিস না, আবার লোক দেখানো ছাগল। তিশা তোর উচিত ছিল বেশি করে খাবার কিনে সবার জন্য নেওয়া। বস্তিগুলো যেখানে যায় সেখানেই হাবাইত্যামি করে থাকে নাপাক সবগুলো। তানজিলা আবার বড় বড় কথা বলে। দুই মামির আচরণ ও খবিশ তোর টাকায় সংসার চলে রে। আজ পর্যন্ত দেখলাম না সংসার নিজের কাজ নিজেকে করতে চোর হয়ে বামুন সাজা ফকিন্নি, যার নিজের কোনো পিতৃ পরিচয় নাই, সে আসছে অন্যকে আদব সংসার শিখে। পেট ব্যথা হয়ে গেছে। যার নিজের কোনো পিতৃ পরিচয় নাই, সে আসছে অন্যকে আদব সংসার শিখাতে। অসভ্য বাপ্পি ইচ্ছে করে তানকে ঢাকায় নিয়ে যাতে মরিয়মের সাথে ডট না হয়। সাবিনা এজন্যই তার বর্তমান স্বামীর কাছে প্রতিনিয়ত ঝাড়ুর বাড়ি খায়, তাই
মরিয়মকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, তাই এত অভিনয়। আর একটা কথা খুব বাজেভাবে ভাইরাল হয়েছে, শীঘ্রই এই নর্তকীদের উপর আইনি যত স্টেপ আছে প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে। তখন দেখবো নি কিভাবে সমাজের নোংরামি ছড়াস। আরেকটা বিষয়, গোবর টোকানের নিয়ে একটু কই। গোবর টোকানির কি পজিশন হয়েছে বাবুরে। গোবর টোকানির হয়েছে অঞ্জন ব্যাকে সেফার বাড়িতে গেছে, বাদাইম্মা সেফার কাছে গেছে, এগুলো দেখে গোবর টোকানির সহ্য হইতেছে না। গোবর টোকানি চাইতেছে সেফা দূরে দূরে থাকে, হিন্দি আবার বলে যে সম্পর্ক মানে ঠিক করতে হইলে সেফা যেন বাড়িতে আসে। মানে গোবর টোকানির কথাবার্তা শুনি আমি আশ্চর্য হয়ে গেছি। হিতি মানে দাদা বাইরে লই হিতি একাই থাকতে চায়। সেফার আশেপাশে যখন আসে তখন গোবর টোকানির মাথা আর ঠিক থাকে না।